তুমি এটা বোধ স্বরূপ তোরা কইছে কিনা জানি না, তুমি এমনি সিম বাই করা বেতন যায় না, টাকা আছে বেচো, 70 টাকা আছে বেচো। 800 সিমের যদি আমি 30 টাকা 16 টাকা মারলে কত টাকা হারি নাই তো, 16 টাকা মারলে ধরো সাপোজ 30 টাকা খরচ থাকতো, 30 টাকা যদি একটা সিমের তোলা যায়, 800 সিমের দাম কত? 2400, 24,000। 24,000 টাকা যদি আমার এক মাসে ইনভেস্ট হয়, আমার লাভ থাকতো কত? মানে ধরো আমি স্যালারি পাইলাম, স্যালারির মধ্যে লাভ থাকতো কত? আমি পাইতাম বোধহয় 13,000 টাকা, ঠিক আছে? আমার 24,000 টাকা খরচ দিত, আরো বেশি দিত ডকুমেন্টস মিলাইয়া। আমার ধরো 30,000 টাকা খরচ দিত, 30,000 টাকা কিরকম আমি কয় মাস করতে পারবো? এরকম তো হইতো না স্যার, করতে পারবো না স্যার। তখন আমি যেটা করতাম, আমি শিলং বেচতাম, বুঝছি স্যার। শিলং বেচতাম কি লিগা, আমার এখানে পাইকারি দরে বেচতো 500, 600, 700, 800 যাইতো আমার। অনেক সময় আটকাইতো 2 মাস পরে আমার যেত গা, অনেক সময় 1 মাস আটকাইতো 2 মাস পরে আমার যেত গা। এই সময় আমার টার্গেট আসলো 1,500-2,000, কিন্তু আমার কাছে নট তার অনুকূটি আসলো আমার স্পট। আমার রিটেলার আসলো ধরো সাপোজ 18টা রিটেলার, সবাই কি রিচার্জ করতো? সবাই তো রিচার্জ করতো না স্যার। আমি কি তা করতে লাগতো, আমি ধরো 2,000-এর মধ্যে আমার 800 সিম নিজের পকেট থেকে ইনভেস্ট করতে লাগতো, আর বাকিটা আমি দোকানদার দিয়ে ঘুরে দোকানদার দিয়ে আমি করাইতাম। যদি মনে করো তোমার জানের প্রবলেম আছে, তুমি আমি মনে করো কাজ না করি বেটার, তুমি জানলে চিন্তা করো। যদি মনে করো আমি জানও করতাম, আমি পয়সাও ইনকাম করতাম, তে তুমি দেখো। কারণ কি লিখে পয়সা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গেলে ভাই রিস্ক নিতেই লাগবে। রিস্কটা লইবা তখনই তুমি বালা লোকের কাছে ব্যস্ত। ধরো পার্টি 2 রকমের থাকে, একরকম পার্টি হইল আমি যার কাছে জিনিস দিমু, ওই পার্টিটা ভালো নেই, লেনদেন ভালো নেই, ওই কিটা করবো আমার জানতে লাগবো। অনেক পার্টি আছে, অনেক কিছু কথা হবো, রিক্স। আরে ভাই তুমি আমার কো না, রিক্স ছাড়া জীবনে কোনো কিছু আসেনি। আমার টেলিকমের মধ্যে পয়সা আছে, তুমি ধরতে পারলে তোমার লাভ হবে, ধরতে না পারলে তোমার লাভ হবে না। বুঝছি স্যার। আর টেলিকম থেকেই আমরা উঠছি, আমি টেলিকম থেকে উঠছি। টেলিকম কই কথা কব তোমার লগে আমি বুঝাই দিই, বুঝছি স্যার। না টিআইপি উঠাও, নাম্বার করো, বাস উঠলো, আমি কয়ে দিলাম। ঠিক আছে স্যার। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট স্যার।